তুমি কি অমরত্ব চাও? অমরত্ব? হ্যাঁ। না, চাই না। তুমি কি জানো পৃথিবীতে একটা প্রাণী আছে যে কখনো মরে না, ইমমর্টাল সে? কোন প্রাণী? হ্যাঁ, কোন প্রাণী? এই যে তোমার সামনেই আছে। তবে জেলেদের জন্য একটা বড় বিড়ম্বনার কারণ কি জানো? কি? এই মাছগুলো হচ্ছে মানে অনেক পানি থাকে, অনেক ভারী। জেলেদের জালে এত বেশি ঢুকে যায় যে সে মাছ জালটা না টানা যায় না, ভারী হয়ে যায়। হ্যাঁ। আর জালের যে ছোট ছোট ফাঁক ফোকর থাকে সব এই জেলিফিশে আটকে যায়, অন্য মাছও ধরা যায় না। এখন মাছ ধরাটা ধরো একটা বড় যখন ট্রলার সমুদ্রে যায় 5 দিন 7 দিনের জন্য, তার হয়তো 8-10 লাখ টাকাও খরচ হয়ে এবং যায়। এগুলো তো তখন তুলে তুলে ফেলতে হয়, একটু একটু তাহলে কি বিড়ম্বনা। হয়, এগুলো জেলিফিশে ভরে থাকলে তার ওই পুরো 8-10 লাখ টাকা লস হয়ে যায়। এবং এখানে শুনছিলাম যে এখন নাকি জেলে পড়লেই ঘরে ঘরে জেলিফিশের জন্য একটা কান্নার রোল উঠে গেছে। এই যে দেখো ছড়ায় আছে অনেক, এখান থেকে অনেক ছড়ায় আছে। এই যে দেখো। কি এটা? কি বলো তো? কেমন জেলি জেলির মতো লাগতেছে। এটাই হচ্ছে জেলিফিশ। জেলিফিশ? যদিও নামের শেষে ফিশ আছে। এটা কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়? না এটা আমাদের দেশে খায় না, এটা চীন জাপানে প্রসেস করে খাওয়া হয়। এটা যদিও নামের শেষে তোমার জেলিফিশ বলা হচ্ছে, বুঝছো? এটা কি হাত দিয়ে ধরা যাবে? এটা হাত দিয়ে ধরা যাবে, কিন্তু কিছু সমস্যা আছে। এই যে ধরো এইগুলো হচ্ছে সুর, ঠিক আছে? এই সুরগুলো দিয়ে করে সুর হাত দিয়ে, খালি হাত দিয়ে ধরলে কিংবা মানুষের ত্বকের সংস্পর্শে আসলে এইটা জ্বালা যন্ত্রণা তৈরি করে। আর কিছু কিছু বিষাক্ত আছে যেগুলো হচ্ছে তোমার মানে তার সংস্পর্শে আসলে মানুষ মারা যেতে পারে। যেহেতু জানি না এটা বিষাক্ত কিনা, তাই এটা ধরবো না। কিন্তু অন্য কিছু দিয়ে ধরতে পারি, কোনো কাঠি দিয়ে। এটা না, এই যে দেখো এই বিচে, এই যে কুয়াকাটা বিচে, হ্যাঁ, এরকম তো অনেক কত ছড়াই আছে। এবং আর একটা জিনিস জানলাম তোমার, এই যে দেখো যেখানেই যাও জেলিফিশ এত বেড়ে গেছে, বুঝছো? এত বেড়ে গেছে জেলিফিশ, এখন জেলেদের জন্য একটা বিড়ম্বনার কারণ হয়ে গেছে। এটা খাওয়া শুরু করলেই তো কমে যাবে, যেহেতু এটা এটা এখানকার মানুষ খায় না। 90% উপরে হচ্ছে শরীরে পানি থাকে, যার জন্য এটা তেমন কিছু খাওয়া যায় না। আর এটাকে ফিশ বলা হয়, মানে নামের শেষে ফিশ কিংবা জেলি মাছ যাই বলি, এটা আসলে মাছ না। কারণ এর কোনো মস্তিষ্ক নাই, এর কোনো মেরুদণ্ড নাই। কিন্তু সে মেরুদণ্ড নাই, মস্তিষ্ক নাই, তারপরেও মানে সে অমর। হ্যাঁ, অমর। যদি কোনো দুর্ঘটনায়, যেমন এই যে এখন ভেসে ভেসে একটা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, মরে যাবে। কিন্তু কি এখন বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে, এটা এখানে আটকে আছে। তাহলে আর কিসের অমরত্ব? এটা মরে গেছে তো একটা দুর্ঘটনায় পড়ে। অমরত্ব মানে হচ্ছে সে যদি সমুদ্রে থাকে, সে যদি বার্ধক্যের কারণে কখনো মারা যাবে না, তাকে অন্য কোনো বড় প্রাণী খেয়ে ফেলতে পারে না, তখন সে মারা যাবে, ওটা অন্য ঘটনা। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো রোগ শোক হয়নি, জেলিফিশ মরবে না, অমরত্ব সে। এটা জানতাম না তো। এবং জেলিফিশ ওই যে আরেকটা বললাম না, যে সুর থাকে, এই সুরের যে তার বিষাক্ত অংশ, এগুলি দিয়ে সে অন্য মাছ শিকার করে, অন্য অন্য মাছের পোনা শিকার করে। প্রকৃতিগতভাবে যদি বঙ্গোপসাগর থেকে এই জেলিফিশ বিলুপ্ত না হয়, তোমার চলে না যায়, তাহলে আমাদের জেলেদের এই দুর্দশা সে তো অমর, বিলুপ্ত হওয়ার অন্য জায়গায় চলে যাবে সে। মানে এই দিকটাতে বেশি, এই দিকটা এখন বেশি হয়ে গেছে, আগে তো এরকম শুনি নাই। তাই এরকম অমর প্রাণীর কথা শুনে তোমার কেমন লাগলো? আমার মোটেও ভালো লাগলো না, কারণ মৃত্যু না থাকলে তো জীবনের তো কোনো মায়া থাকবে না, জীবনের প্রতি ভালোবাসা, বেঁচে থাকার যে আনন্দ, এটাই তো থাকবে না। মেহেদি, দেখো, অমরত্ব পাওয়া এক প্রাণীর মৃত্যু দেখলাম কুয়াকাটার বিচে এসে।